সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন করবে, সেটা ওঠানামা করবে। এটা সম্ভবত একটা পরীক্ষামূলক মহড়া হবে। সেজন্য সরকার আবার বলছে যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। এখন এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। তার চিকিৎসা আর কোন পর্যায়ে, তার স্বাস্থ্য সংকট, এটা সবাই মানুষ জানে এবং সবাই নানা রকম জল্পনা কল্পনা করছে। অনেকে যেভাবে বলা হচ্ছে তার উপর হয়তো ভরসা রাখতে পারছে না। তারা মনে করছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা হয়তো খুবই খারাপ, যেটা প্রকাশ করা হচ্ছে না। বেগম খালেদা জিয়াকে যেটা বলা হচ্ছে দলের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের বরাত দিয়ে, সেটা হচ্ছে যে তিনি বিদেশে নেওয়ার মতন তার পরিস্থিতি হলে বিদেশে নেওয়া হবে। যতক্ষণ না হচ্ছে তেমন পরিস্থিতি, ততক্ষণে এভার কেয়ার হসপিটালে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। আর এই দোটানার মধ্যেই সম্ভবত তারেক রহমানের আশাটাও বিলম্ব হচ্ছে। কারণ যদি একটু তার স্বাস্থ্যটা ভালো হয়, মানে স্টেবল হয়, তাহলে তাকে বিদেশে নেওয়া হবে। এখন যেহেতু বিদেশে নেওয়া হবে কোন প্রক্রিয়ায়? এয়ার অ্যাম্বুলেন্স। সেই এয়ার অ্যাম্বুলেন্স কি নামতে পারবে কিনা? সম্ভবত নামতে পারবে না। এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরই থাকবে। কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই এয়ারপোর্ট পর্যন্ত নেয়ার জন্য আবার হেলিকপ্টার লাগবে। কারণ সড়ক পথে তাকে নেয়াটা আম সঙ্গীন মনে করছে না এবং এটা হয়তো বিপজ্জনক হতে পারে, ভিড়ভাট্টা হইতে পারে, বা বিমানবন্দর পর্যন্ত গাড়িতে করে নেয়াটাও আ তার চেয়ে হয়তো হেলিকপ্টারে করে যদি এভার কেয়ার হসপিটাল থেকে ওই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বেগম খালেদা জিয়াকে নেয়া যায়, তার হয়তো একটা পরীক্ষামূলক মহড়া চলছে। সরকার বলছে যাতে কেউ যাতে বিভ্রান্ত না হয়। কিন্তু যতই বলুক না কেন, যখন হেলিকপ্টার ওঠানামা করবে তখন মানুষ মনে করবে যে হয়তো তাকে বিদেশে নেয়ার একটা প্রস্তুতি চলছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে বিশেষ নিরাপত্তা বাহিনীর এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ৪টা ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এভার কেয়ার হসপিটালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে। বার্তায় বলা হচ্ছে এই ধরনের কোনো অপপ্রচার বিভ্রান্ত থেকে মানে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে যাতে কোনো বিভ্রান্ত তৈরি করা না হয় যে ওঠানামা করবে। এর মধ্যে পাবলিক আবার যাতে মনে না করে যে এই তো বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন সবচেয়ে বড় সমস্যা, দলের পক্ষ থেকে, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে মেডিকেল বোর্ডের তথ্যের বাইরে যাতে কোনো তথ্য বিশ্বাস না করা হয়। কারণ এত বেশি অপপ্রচার গুজব চলছে, যেটা মানুষ সারাক্ষণ এটা নিয়ে একটা মত্ত হয়ে আছে। অবশ্য এরকম একটা পরিস্থিতিতে দেশের প্রধান নেত্রী, তার প্রতি মানুষের যে আবেগ, ভালোবাসা, সহমর্মিতা, প্রতি মুহূর্তে তাকে নিয়ে যে উৎকণ্ঠা, তারই হয়তো বহিঃপ্রকাশ ঘটছে। যে যেমন ভাবে পারছে হয়তো বলার চেষ্টা করছে একজন আরেকজনকে। এর ফলে একটা ধূম্রজাল তৈরি হচ্ছে এবং তার সাথে যদি হেলিকপ্টার ওঠানামা করে, সেই বিভ্রান্তিটা হয়তো আরো বাড়বে বলেই সতর্ক করা হচ্ছে যে এতে কোনো রকম বিভ্রান্ত না হওয়ার জন্য।